السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض. السنة 12 منها 4 حرم، 3 متواليات ذو القعدة وذو الحجة ومحرم ورجب مضر الذي بين رجب وشعبان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই বদরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, রজবের দ্বিতীয় শুক্রবার, যেটা পিছনের সমস্ত সময়গুলোর মধ্য থেকে সবচাইতে দামি সময় আজকের এই দিন, এবং আজকের এই দিনের চলমান এই সময়টা, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এটা পিছনের সব সময়ের চাইতে বেশি দামি সময়। অথবা ব্যক্তি অথবা কোনো একটা স্থান দামি হয় আখিরাতের বিবেচনায়, দুনিয়ার বিবেচনায় নয়। যে কোনো সময় তখনই দামি বলা হবে যে সময়টা আমলের মধ্যে কাটবে। আর আল্লাহ যতগুলা সময়কে দামি বানাইছেন, সমস্ত সময়গুলাকে আমলের সাথেই সম্পৃক্ত করে দামি বানাইছেন। সবে কদরকে আল্লাহ তাআলা সমস্ত দিন রাত সব কিছুর উপরে সবচেয়ে দামি বানাইছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত 1000 মাস
কত হাজার উল্লেখ নেই। যদি শুধুমাত্র 1000ও ধরা হয় তাহলে 82 থেকে 83 বছর। একটা রাত এত হাজার মাস হইতে উত্তম কেন? এই রাতে কি বিরিয়ানি পাকানো হয়? কেন? এই রাতটা দামি হয়েছে শুধুমাত্র আমলের কারণে। আর এই রাতটার ইতিহাস যেটা, ওই ইতিহাসে আল্লাহ তাআলা কাউকে পাঠাইছেন পৃথিবীতে, কোনো নবীর বিবাহ হয়েছে এই দিনে, এই জন্য না। এই রাতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে পুরা কালামুল্লাহ শরীফকে প্রথম আসমানে নিয়ে আসছেন। এই কারণে এই রাতটা দামি। আর আমাদের জন্য দামি কিভাবে? আমরা যদি এই রাতে ইবাদত করি, ইবাদতের মাধ্যমে কাটাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে এক রাতের বিনিময়ে 83 বছর ইবাদতের সওয়াব দান করবেন। বান্দার যে কোনো জিনিস, সময় হোক, ব্যক্তি হোক, কোনো একটা জায়গা, স্থান হোক, এটা যখন দামি বলা হবে, কি বিবেচনায়? আখিরাতের বিবেচনায়, আমলের বিবেচনায়, দুনিয়ার বিবেচনায় নয়। মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি মানব কাকে বানাইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ওই যে আমলের বিবেচনায়। এই নবী সর্বশেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। আর এই নবীকে সর্বশেষ নবী ঘোষণা করার মাধ্যমে এই নবীর উপরে দায়িত্বটা যে কত গুরুত্বপূর্ণ এটা বোঝানো হয়েছে। যে উনি সর্বশেষ নবী, তবে ওনার হায়াত হবে সবার চাইতে অল্প, কিন্তু ওনার দায়িত্ব এতটাই বেশি, উনি পৃথিবীর বুকে ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করে যাবেন যে কিয়ামত পর্যন্ত এই ইসলাম যেন বলবৎ থাকে। আবার যেই দিন এই ইসলাম থাকবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, সেদিনই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা তছনছ করে দেবে। এই নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন, এবং সবার চাইতে দামি কেন বানাইছেন? এই নবীর কাজটাও সবার চাইতে কি বেশি গুরুত্বপূর্ণ। এই নবীর উম্মতকে সবার চাইতে দামি বানাইছেন কি সবার শেষে আসার কারণে? না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দুইটা কাজ করবে এই জন্য দামি বানাইছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যে দুইটা কাজ যুগে যুগে কারা করছেন? নবীরা করছেন। কোন নবীর উম্মত দাওয়াতি কাজ করেন নাই। সব যুগে শুধু নবীরাই দাওয়াত দিয়েছেন। উম্মতের দায়িত্ব শুধু এতটুকু ছিল যে সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। যে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান করেছে, তার আহ্বানের ডাকে, তার ডাকে আমরা সাড়া দিয়ে ঈমান এনেছি। এই এতটুকু ডিউটি ছিল সমস্ত উম্মতের। এরপরে নবী দাওয়াতের কাজ করতে যায় কি কষ্ট করছে না করছে এটা উম্মতের মাথা ব্যথা ছিল না। শুধুমাত্র যারা তাদের দায়িত্ব ছিল সামিআনা ওয়া আতানা, শুনলাম মানলাম। আর এই নবী চলে গেছেন ঠিক, তবে নবীওয়ালা কাজটা কারা করবে? আমরা সকলে। এই উম্মতের জিম্মাদারি কি কাজ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই নবীর উপরে সবচেয়ে বেশি দায়িত্ব, এবং এই নবী সবার চাইতে বেশি কষ্ট করছেন, যিনি তায়েফের ময়দানে রক্ত পর্যন্ত ঝরাইছেন দাওয়াতের কাজের জন্য। ফেরেশতা আসছে, আয়েশা বলছে যে আপনি অভিযোগ করেন তায়েফের দুই পাশের পাহাড়গুলাকে একসাথ করে এভাবে পিষা দিব মাঝখানের জনগণকে। কিন্তু রাসূল কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুফি। আল্লাহ, আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। এরা যে ঈমান আনে নাই, এদের দায়িত্ব না, এদের কমতি না, আমি আমার কাজের কমতি, আমি আমার দুর্বলতা স্বীকার করতেছি। আল্লাহ তাদেরকে ধ্বংস করেন না। হতে পারে তাদের নসব থেকে, তাদের বংশ থেকে এমন কেউ আসবে যে মুহাম্মদের এই দ্বীনকে গ্রহণ করবে। আর অন্যান্য নবীদের কি ছিল? কাফের ধাওয়া করছে পিছন থেকে, তো সামনে থেকে গাছ বলছে তুমি আমার ভিতরে আসো, আমি তোমাকে আশ্রয় দিব। তো নবী গাছের মধ্যে ঢুকে গেছেন, জাকারিয়া আলাইহিস সালাম। এটা আমার দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই, স্বাভাবিক আশ্রয় নিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। যেহেতু উনি আল্লাহ তাআলা সবচেয়ে কাছের নিকটের বান্দা ছিলেন, উনি গাছের আশ্রয় নিয়েছেন, এটা আল্লাহর পছন্দ হয়নি। পুরা গাছকে দ্বিখণ্ডিত করা হয়েছে, শব্দ করা নিষেধ ছিল। তো নবীর উপরে
শত কষ্ট আসছে, কিন্তু কষ্টের পরেও কোনো একটা জায়গায় নিজের পাওয়ার খাটার নাই। আর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছিলেন যেটা দুনিয়াতে ব্যবহার করতে পারবে। সমস্ত নবী ওই পাওয়ারটা দুনিয়াতে ব্যবহার করে গেছেন, আখিরাতে আর ব্যবহার করতে পারবেন না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ারটা রেখে দিয়েছেন, এটা আখিরাতে ব্যবহার করবেন। কাদের জন্য? এই উম্মতের জন্য। তো নবী হচ্ছে দামি। এবার আসেন নবীকে দামি কতটুকু বানাইছেন আল্লাহ। চলতেছে রজব মাস, মেরাজের ঘটনা রজব মাসে ঘটছে কিনা অথেন্টিকভাবে প্রমাণিত নয়, তারপরেও রজব মাস কেন্দ্রিক সবাই মেরাজের আলোচনা করে, আমরা একটু করি। তবে মেরাজের আলোচনাটা আলোচনা নয়, মেরাজের পয়েন্টে পয়েন্টে আমাদের যে শিক্ষাগুলো আছে ওগুলো আমরা কালেক্ট করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের লম্বা এক হাদিস বলেন যে আমি একদিন মক্কার একটা ঘরের শোয়া ছিলাম, হঠাৎ একটা শব্দ হলো, আমি তাকাইলাম, চোখ খোলার পরে দেখলাম যে আমার ছাদ, যে ঘরে আমি শোয়া ওই ছাদটা কে জানি ছিদ্র করতেছে। ছাদটা অটোমেটিক দ্বিখণ্ডিত হয়ে গেল, মাঝখানে একটা ফাঁকা হয়ে গেল, আর নূর, ধোঁয়ার মতো নূর ভিতরে প্রবেশ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিছুটা বিচলিত হলাম। আর হাদিসের কিতাবের মধ্যে আসছে যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে যখনই আসছেন স্বাভাবিকভাবে আসছেন, কখনো কখনো সাহাবীদের আকৃতি ধরছেন। সাহাবীদের ভিতরে দাহিয়াতুল কালব একজন সাহাবী ছিলেন, যিনি 70টা নারীকে জীবিত দাফন করছেন। 71তম তার মেয়ে ছিল, তার মেয়েকে দাফন করার সময় তার পাষাণ হৃদয় গলে গেল। এরপর সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। তার তওবা আল্লাহর দরবারে এতটাই পছন্দনীয় ছিল যে খুদ জিবরাইল আলাইহিস সালাম প্রায় সময়, অধিকাংশ সময় এই দাহিয়াতুল কালব, এই সাহাবীর আকৃতি ধরে আসতেন। তো সাহাবী জীবিত মেয়ে দাফন করছে, এটা আলোচনায় আসবে না সাহাবীর তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে এটা আলোচনায় আসবে? কোনটা? সাহাবী জিনা করছে এটা আলোচনায় আসবে না সাহাবী যে তওবা করার পরে আল্লাহ রাসূল বলছেন লাউ কুসিমাত তাওবাতুহু আলাল মাদিনাতি লাকাফা, যে এই সাহাবী মাইজ আসলামী তার জিনার পর আল্লাহর কাছে এমন তওবা করছে যে তার তওবা যদি মদিনার সমস্ত বাসিন্দাদের উপরে বন্টন করা হয় তো সবার গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে কি তার তওবাটা আমাদের আলোচ্য বিষয় না তার জিনা যেটা করছে ওটা আলোচ্য বিষয়? তওবাটা। সাহাবীদের ভুলগুলো আলোচনার না, নবীদের ভুলগুলো আলোচনার না, আর ওনাদের ভুলগুলো থেকে আমাদের যে সহজ হয়েছে বিধান ওইটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। তো জিবরাইল আলাইহিস সালাম সাধারণভাবে আসতেন রাসূলের কাছে, কিন্তু ওই দিন আসতেছেন আকস্মিক, মানে খুব অদ্ভুতভাবে। এভাবে তো কোনো সময় আসে না, ঘরের ছাদ ছিদ্র কইরা, ঘরের পাশ থেকে দরজা ভাঙিয়া, এভাবে কি ভালো মানুষ ঢুকে নাকি? জিবরাইল আলাইহিস সালামের এমন আগমন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তাটাই দেওয়া উদ্দেশ্য ছিল যে আজকের রাতে এমন এক ঘটনা ঘটবে যেই ঘটনা পৃথিবীর বুকে ইতিপূর্বে আর কখনো ঘটেও নাই, কিয়ামত পর্যন্ত আর কারোর সাথে ঘটবেও না। আল্লাহ রাসূলকে উঠায় নিয়ে যাওয়া হইল মাতাফ হেরেমের পাশে, জমজম কূপের পাশে। সেখানে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করছে। বিজ্ঞান এখন ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করছে কিসের উপরে? শাক্তে সদরের উপরে গবেষণা করে যে মানুষের বুক বিদীর্ণ করা যায়। কোথায় করছে? আল্লাহ রসুলকে করছে। আল্লাহ রসুলের শাক্তে সদর করার পরে ভিতর থেকে যে নাফসে আম্মারা, যে খারাপ একটা আত্মা, এটাকে বের করছে। বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আগের জায়গায় ফিট করে দিছে। আল্লাহ রসুল বলেন মেরাজের এই পুরা ঘটনা সংঘটিত হওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, তিনি বলেন যে রাসূলের বর্ণনা, রাসূল বলেন যে আমি মেরাজের পুরা 7 আসমান ঘুরছি, বাইতুল মাকদাসে যা 2 রাকাত নামাজ পড়াইছি, মক্কা থেকে বাইতুল মাকদাসের সফর, বাইতুল মাকদাস থেকে আরশ আজিম পর্যন্ত সফর, এই সব কিছু শেষ করছি, জান্নাতে গেছি, জাহান্নামে গেছি, সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সব কিছু কইরা আমি যখন আমার বিছানায় আসছি তখন আমি দেখলাম যে আমি যে বিছানা থেকে উঠে গেছি ওই বিছানাটা এখনো গরম। যেই জমজমের পানি দিয়ে উজু করছি, আমাকে ধোয়াইছে, ওই জমজমের পানি এখনো যাচ্ছে। তার মানে কি এই পুরা সিচুয়েশনের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর টাইম সমস্ত সিস্টেমগুলোকে অফ করে রাখছেন। এটা সম্ভব? আল্লাহ রাসূলকে জমজমের পানি দ্বারা ওনার যে রূহটা, আত্মাটা আছে, নফসে আম্মারা, খারাপ যে আত্মাটা, এটা ধোয়ানোর পর ওনাকে একটা বোরাকের উপরে বোরাক আনা হইল। যে বোরাকের বিবরণ দিতে যে আল্লাহ রাসূল বলেন যে বোরাকটা এত পাওয়ারই ছিল যে বোরাকের চোখের দৃষ্টি সীমা যতটুকু শেষ, দৃষ্টির শেষ সীমা যেখানে, তার 1 কদম এখানে আরেক কদম যায় পড়তো দৃষ্টির শেষ সীমায়, এত স্পিড ছিল বোরাকে। আল্লাহ রসুল যখন বোরাকে উঠবে, বোরাক লাফালাফি শুরু করে দিচ্ছে, রাসূলকে উঠাইতে চাইতেছে না। জিবরাইল আলাইহিস সালাম ধমক দিয়া বললেন যে তুমি কার সাথে বেয়াদবি করতেছ?
তুমি কি জানো যে আল্লাহর পরে পুরা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি তোমার উপরে বসবে? এই কথা বলার পরে এই বুড়া সে বসে গেছে, তার শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হয়েছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পিঠের উপরে আগমন করবে। আল্লাহ রসুল বলেন এই ঘোড়াটা আমি নিয়ে গেলাম। আমরা রবিউল আউয়ালে এটা ধারাবাহিক আলোচনা গেছে, শুধু যে সমস্ত জায়গাগুলো আমাদের শিক্ষণীয় ওই জায়গাগুলোতে টাচ দিব। আল্লাহ রসুল বোরাকটা নিয়ে আল্লাহ রসুল বলেন যে আমি বোরাকটা ওই জায়গায় ওই খুঁটির সাথে বাঁধলাম যেই খুঁটির মধ্যে সমস্ত নবীরা তাদের সওয়ারিগুলোকে বাঁধছেন। অর্থাৎ বাইতুল মাকদাস এমন একটা জায়গা, বাইতুল মাকদাস মুসলমানদের হৃদয়ের স্পন্দন হওয়ার মূল কারণ হচ্ছে এই বাইতুল মাকদাসে আসে নাই এমন কোনো নবী হয় নাই। কোনো নবী যদি নবী হয়ে থাকে, কোনো রসুল যদি রসুল হয়ে থাকে, তার আগমন কোথায় ঘটছে? বাইতুল মাকদাসে ঘটছে। এই জন্য বাইতুল মাকদাসটা আমাদের ঈমানের একটা অংশ। বাইতুল মাকদাসে আক্রমণ করলে মুসলমান যে প্রান্তেই থাকুক সে ঘরে বসে থাকতে পারবে না। তো বাইতুল মাকদাসের ওই জায়গাটাতেই রাসূল তার ঘোড়াটা বাঁধছেন, যেই জায়গাটাতে সমস্ত নবীরা তাদের ঘোড়াকে কি করতেন? বাঁধতেন। এরপরে রাসূল বলেন আমি ভিতরে ঢুকলাম, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জিসিম এবং জাসাদ দোনোটাকে একসাথ করে, রূহ এবং জিসিম, রূহ এবং শরীর দোনোটাকে একসাথ করে সেখানে উপস্থিত করছে। আমি সেখানে 2 রাকাত নামাজ পড়াইছি। নামাজ পড়ানোর পরে এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত কিসের মাধ্যমে গেছেন? বোরাক। কিসের মাধ্যমে গেছেন? বোরাক। এই যে সফরটা এটা হয়েছে রাতের বেলা, আর রাতের বেলা যে সফরটা হয় নৈশ ভ্রমণ, এটাকে বলে ইসরা। ইসরা শব্দের অর্থ হচ্ছে নৈশ ভ্রমণ, রাতে যে সফরটা করা হয় এটাকে বলে ইসরা। আল্লাহ ওইটাই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যে আমি আমার বান্দাকে রাতের, লাইলান এখানে তানবিন আসছে, তানবিন মানে নাকেরা, যারা আরবি গ্রামার পড়ছে বুঝবে। নাকেরা বোঝানো হয় একদম সীমিত সময়, লাইলান মানে রাতের একদম ছোট্ট একটা অংশে। ওই যে বললাম আল্লাহ রসুল সব কিছু ঘুরে আসার পরেও দেখতেছেন এখনো জমজমের পানি যাচ্ছে, এখনো বিছানাটা গরম আছে, দরজা দিয়ে যে বের হয়েছেন দরজার কড়া এখনো নড়তেছে। তা আল্লাহ বলছেন লাইলান, একদম সংক্ষিপ্ত একটা সময়ের মধ্যেই পুরা পৃথিবী, ভূমণ্ডল, নবমণ্ডল সব কিছু সফর করে মুহাম্মদকে আবার আগের জায়গায় নিয়ে আসছি। এটা রাসূলের সবচেয়ে বড় মুআজিজা। আর এটা বিশ্বাস করার নাম ঈমান, অবিশ্বাসের নাম কুফর। এখন কোরআনে যে বিধানগুলো বাস্তবায়ন হয়, এই কোরআনের বিধানকে কেউ যদি সামান্যতম সন্দেহ করে তার ঈমান থাকবে? থাকবে না। তবে যে বিধানগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয় ওইটার ব্যাপারে যদি কারো প্রশ্ন থাকে, কারো মনের মধ্যে যদি সন্দেহ থাকে, তাহলে সে কাফের হবে না ঠিক, তবে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহিরে বের হয়ে যাবে। এই মাসালাটা বলার উদ্দেশ্য হলো রাসূল যে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত সফর করছেন, এই কথাটা অথেন্টিকভাবে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ নিজেই বলছেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম মানে বাইতুল্লাহ, ইলাল মাসজিদিল আকসা মানে বাইতুল মাকদাস। এই কথাটা কোরআনের আয়াত দ্বারা যেহেতু প্রমাণিত, সুতরাং এই সফরটার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? থাকবে না। তবে বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত যে সফরটা হয়েছে এটা কোরআনে অথেন্টিকভাবে প্রমাণিত না। একটা ইঙ্গিত দেওয়া আছে সূরাতুন নাজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, যে আল্লাহ তাআলা মুহাম্মদকে এত কাছে নিছেন যে একটা ধনুকের 2 প্রান্তে যতটা দূরত্ব হয় তার চাইতে কম দূরত্ব ছিল দুইজনের মাঝখানে। কিন্তু আল্লাহ তাআলা যে বাইতুল মাকদাস থেকে আরশে আজিমে নিছেন এটা কি উল্লেখ আছে? নাই। এটা আল্লাহর রাসূল তার হাদিসের মাধ্যমে বলছেন। সুতরাং কেউ যদি মেরাজকে অস্বীকার করে, অর্থাৎ বাইতুল মাকদাস থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে বলে মেরাজ, আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যেটা হয়েছে এটাকে বলে ইসরা। এটাকে অস্বীকার করলে কাফের, মেরাজকে অস্বীকার করলে কাফের হবে না ঠিক, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বাহিরে বের হয়ে যাবে। বুঝছেন নি মাসালাটা? এটা আকীদার বিষয়। আমরা তো আকীদার বিষয়ে সবচেয়ে অজ্ঞ। যারা আকীদার বয়ান করবে, আমি আমার কথাই বলতেছি, আমি নিজেই অজ্ঞ, তো আমি আকীদার বিষয়ে কি বয়ান? আর আকীদাই হচ্ছে সবচেয়ে মেজারমেন্ট, যেই মেজারমেন্টের উপরে ভিত্তি করে আপনার ফয়সালা হবে জান্নাত অথবা জাহান্নাম। ইফতারাকা বানু ইসরাঈলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। আল্লাহ রাসূল বলেন বনি ইসরাঈলের মধ্যে 72টা ফেরকা হয়েছে, আর আমার উম্মতের মধ্যে 73টা ফেরকা হবে। 72টা ফেরকাই জাহান্নামে যাবে, শুধুমাত্র একটা ফেরকা কোথায় যাবে? জান্নাতে যাবে। এই যে 72 ফেরকার একটা ফেরকা, এটা কি মুসলিম কুফরের ডিভাইড না আকীদার ডিভাইড? আকীদাগত। আপনার আকীদার উপরেই ভিত্তি হবে যে আপনি 72টা দলের মধ্যে আছেন না একটা দলের মধ্যে আছেন।
আর যেই দল একটা হবে ওই দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ওই দলের আকীদাও এক হবে, মাসালাও এক হবে, শরীয়তও এক হবে, কোরআনও এক হবে, সব এক হবে। আল্লাহ, এজন্য আকীদা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান সবচেয়ে দামি বিষয়। কোন কথায় ঈমান চলে যাবে, কোন কথায় ঈমান আসবে আমরা জানিই না। ওই যে বললাম 3 সপ্তাহ আগে সবারই ঈমানে কালিমা পড়াইছি, স্পেসিফিকভাবে কোন দিন ঈমান আনছি আমরা জানিই না, তো গেলেও কোনো খবর থাকে না। আল্লাহ রসুল বলছেন ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফির ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির, সকালে মুমিন থাকবে বিকালে কাফের, বিকালে মুমিন থাকবে সকালে কাফের। এই যে ঘটনা, এগুলা কোন সময় ঈমান চলে যেতেছে, কোন কথায় ঈমান চলে যেতেছে জানিও না। আল্লাহ, তা আল্লাহ রসুলের ইসরা যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এই সফর অস্বীকার করলে সে কি কাফের। আর বাইতুল মাকদাস থেকে নিয়ে আরশ আজিম পর্যন্ত যে সফরটা হয়েছে এটাকে অস্বীকার করলে কাফের হবে না ঠিক, তবে মুসলমানদের যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাহিরে বের হবে। রাসূল বলেন যে আমি যখন উপরে উঠলাম প্রত্যেকটা আসমানে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, পাশে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা দরজা খুলে না, জিবরাইল আওয়াজ দিয়ে দরজা খুলে না, বলে যে মান আনতা, বলে জানা জিবরাইল, ওমান মাআক, তোমার সাথে কে, হাযা মুহাম্মদ, হাল উরসিলতা ইলাই, তোমাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল। এই যে দেখেন রুলস, নিয়ম নিয়ম, কানুন কানুন, প্রতিষ্ঠানের কানুন কানুন থাকবে, অফিসের কানুন কানুন, কারোর জন্য কোনো ছাড় দেওয়া হবে না। তাইলে তখন ওই প্রতিষ্ঠান, ওই অফিস আদালত, এটা একটা অবকাঠামো হবে, তার একটা অবকাঠামো তৈরি হবে। আসমানে যাচ্ছে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এবং সাইয়্যিদুন নাস সমস্ত মানুষের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাইতেছি, কিন্তু প্রথম আসমানে আটকা। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে। তো জিবরাইল বলছেন যে উরসিলতু ইলাই, আমাকে তার কাছে পাঠানো হয়েছে। তারপরে তুফতাহ, দরজা খোলা হয়েছে, প্রত্যেকটা আসমানে গেছেন। আসমানগুলোতে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা আরশে আজিমে নিবেন। আরশে আজিমের একটা পর্যায়ে যেখানে একটা সিদরাতুল মুনতাহা বলা হয়, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন যে ওখানে একটা বড়ই গাছ আছে সিদরাতুল। আমরা তো বড়ই গাছ কোথায়, ওই যে চাঁদের ভিতরে বুড়িমা বসা থাকে, হ্যাঁ, গাছের নিচে। আল্লাহ তাআলার আরশে আজিমে যাওয়ার আগে একটা বড়ই গাছ আছে যেটা সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে সর্বশেষ সীমানা, এরপর আর কোনো সীমানা নাই। এখন মেয়েদের নাম রাখে মুনতাহা, মানে আনকমন, এটা কেউ রাখে নাই তো আনকমন রেখে দিয়েছে, অর্থ কি আর জানে না। তো মুনতাহা মানে সর্বশেষ, এরপরে আর কিছু নেই, উনি সর্বশেষ, ওনার পরে আর সন্তান হবে কিনা জানা নেই, বুঝছেন। একজন নাম রাখছে, তার 4 সন্তান, 4 জনের নাম আবু বকর রাখছে, ওমর, ওসমান, আলী। 4 জন রাখার পরে 12-14 বছর পার হয়ে গেছে, আর সন্তান হয় না। কোরআনের মধ্যে আছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, 4টা শব্দ সূরাতুল হাদীদের মধ্যে। তো একজন 4 সন্তানের নাম রাখছে আব্দুল আউয়াল, আব্দুল আখির, আব্দুল যাহির, আব্দুল বাতিন, এরপর আর সন্তান হয় না। এগুলোর নামের একটা প্রভাব থাকে আল্লাহ। তো নাম রাখছে মুনতাহা মানে সর্বশেষ, এরপরে আর কোনো কিছু নেই। তো ইনদা সিদরাতিল মুনতাহা, আল্লাহ তাআলা বলেন যে ওখানে একটা বড়ই গাছ আছে, এটাই সর্বশেষ বাউন্ডারি, এরপর আর কারো যাওয়ার অনুমতি নেই। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যান, এরপরে যদি আমি এক চুল আগাই তো আমার 60 জোড়া ডানা সবগুলো জইলা সারকার হয়ে যাবে, যাওয়ার অনুমতি নেই। আল্লাহ রাসূল একা রওনা দিলেন। আরশকে বহনকারী 8 জন ফেরেশতা, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আরাফার ময়দানটা হবে বিচার স্টেজ, আমাদের আরাফার ময়দান যেটা, ওটা এইখানে আল্লাহ তাআলা আরশে আজিমটাকে নামানো হবে। পরিস্থিতি কেমন হবে আল্লাহই জানেন, তবে আরশে আজিমটা বহন করবেন 8 জন। আল্লাহ রাসূল একদিন আল্লাহর কাছে আবদার করলেন যে আমি ওই 8 জন ফেরেশতার একজনের সাথে একটু কথা বলতে চাই। তো ওই ফেরেশতা কত বড় ছিল, হাদিসের মূল চুম্বকাংশ যেটা, রাসূল বলেন যে তার কান থেকে নিয়ে কাঁধ পর্যন্ত, কান থেকে কাঁধ আমাদের 1 বিগত হয় না, কান থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের দূরত্ব ছিল। তাহলে এবার চিন্তা করেন এই ফেরেশতাটা কত বড়, আর এমন 8 জন ফেরেশতা মিলে যে আরশে আজিমটাকে বহন করছে, ওই আরশে আজিমটা কত বড়, আর ওই আরশে আজিমের উপরে যে আল্লাহ থাকেন ওই আল্লাহ কত বড়। তা আল্লাহ রাসূল সর্বশেষ সীমানা বাউন্ডারি অতিক্রম করে ভিতরে চলে গেলেন। এরপর আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে সরাসরি দেখছেন কি দেখেন নাই মতবিরোধ আছে। আম্মা জান আয়েশা বলছেন যে দেখছেন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাথে লম্বা সময় কথাবার্তা বলছেন। মাঝখানে নূরের কিছু পর্দা ছিল। আর হাদিসে কুদসির মধ্যে আছে ইদাল মুসাল্লি ফি সলা ইউনাজি রাব্বা, মুসাল্লি যখন নামাজে দাঁড়ায়
সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে, লা হাইলা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার এবং আল্লাহর মাঝখানে কোনো পার্টিশন থাকে না। ইদাল মুসাল্লি ইয়াসজুদু আলা কদামাইর রহমান, মুসল্লি যখন সিজদা দেয় তখন তার কপালটা আল্লাহ তাআলার কুদরতি রহমতের পায়ের উপরেই যায় পড়ে, কোনো পর্দা থাকে না। অথচ আল্লাহর রসুলের এত বড় ঘটনা ঘটানোর পরেও কথা বলছেন, মাঝখানে কি ছিল? নূরের পর্দা ছিল। আল্লাহ রসুল মেরাজে গেছেন, আল্লাহ তাআলা বললেন যে হাবিব এত একটা সম্মানী জায়গায় আসছেন, কি নিয়ে আসছেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ আপনার জন্য কি নিয়ে আসবো? আপনার কিসের অভাব? কোনো কিছুরই তো অভাব নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস, কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ। তারপর হাবিব বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে সমস্ত পবিত্রতা এবং সমস্ত প্রশংসা, সমস্ত রহমত আপনার জন্য। রাসূল 3টা কালিমা দিয়েছেন আল্লাহকে, আর আল্লাহ তাআলা বললেন যে আপনি এই কালিমাগুলো আমাকে দিয়েছেন, এই কালিমার পরবর্তীতে এই কালিমার পরিবর্তে আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপরে কি বর্ষণ হোক? শান্তি। কি বর্ষণ হোক? রহমত। কি বর্ষণ হোক? বরকত। শান্তি, রহমত, বরকত। আল্লাহ রাসূল 3টা শব্দ দিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। প্রতি উত্তরে আল্লাহ কয়টা দিয়েছেন? 3টা। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, রহমত, ওয়া বারাকাতুহু, বরকত। আল্লাহ রসুল গেছেন কোথায়? মেরাজে। ওখানে কোনো উম্মত আছে? কেউ নেই। ওইখানে যাওয়ার পরও রাসূল আপনাকে আর আমাকে ভুলে নেই। রাসূল বলতেছেন শান্তি শুধু আমার উপর একলা দিলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার এই শান্তি আমার উপর একা কেন? আসসালামু আলাইনা, আমার সমস্ত উম্মতের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বিশেষ করে উম্মতের মধ্যে যারা সবচেয়ে বেশি নেককার তাদের উপরে। আর এটাই আমরা কোথায় পড়ি? আর তাহিয়াতু শেষ বৈঠকে, মাঝখানের বৈঠকে, 2 বৈঠকে পড়ি। রাসূল মক্কা থেকে বাইতুল মাকদাসে গেছেন কিসের উপরে? ঘোড়ার উপরে, বোরাক। ঘোড়ার উপরে যে চড়ে তাকে কি বলে? ঘোড়সওয়ার। ঘোড়সওয়ার না? শব্দটা সুন্দর না? আর যে ব্যক্তি গরু চড়ায় তাকে কি বলে? রাখাল। শব্দটা কি সুন্দর? শব্দ ঠিক, কিন্তু যে কারোর সাথে ফিট করা যাবে? একজন মানুষ এখন কোটি কোটি টাকার মালিক, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িতে সে ঘুরে, আগে একটা সময় সে গরু চড়াইছে, আপনি তাকে যায় কি রাখাল বলতে পারবেন? দারোয়ানকে দারোয়ান বললে মনে কষ্ট নেই, কিন্তু বডিগার্ড বললে, গার্ড বললে সেটা খুশি। শব্দ ঠিক, কিন্তু শব্দটা কার সাথে প্রয়োগ করতে হবে এটা বুঝতে হবে। একদিন আল্লাহ রসুল বসা, সাহাবিরা ওই ইহুদিদের থেকে একটা শব্দ শিখছে, রাইনা। রাইনা একটা শব্দ, হিব্রু ভাষায় রাইনা শব্দের অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে তাকান। এটা হিব্রু ভাষায় যদি নেয় তাহলে অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। আর যদি আরবি অর্থ নেওয়া হয় তাহলে রাইনা শব্দের অর্থ দাঁড়ায় আমাদের রাখাল, আমাদের রাখাল। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন নাদীম। এই আয়াতটা পড়ছি, চলমান একটা বিষয়, এই আয়াতের উপর আমার বিশ্বাস আরো বেড়ে গেছে। এমনি তো আমাদের বিশ্বাস যে কোরআনের যে কোনো আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন, মানে এটার বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। চুরির শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলছেন না? তার মানে কিয়ামত পর্যন্ত এই চুরির বিধান থাকবে এবং কিয়ামত পর্যন্ত চোর থাকবে, জিনিস চুরি করার মতো চোরও থাকবে, নাহলে আল্লাহ এই বিধানটা কেন দিলেন? তো কোরআনের প্রতিটা আয়াত কিয়ামত পর্যন্ত বলবৎ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই আদেশগুলা লঙ্ঘন করার মতো লোকও কিয়ামত পর্যন্ত থাকবে। এই আয়াতটা যখন আগে পড়ছি, এই আয়াতের শানে নজুল হচ্ছে সাহাবীরা, ওই ইহুদিরা যে বলতো রাইনা রাইনা মুহাম্মদ রাইনা রাইনা, আর মুস্কি মুস্কি হাসতো। কারণ কি? তাদের মনের মধ্যে রাইনা দ্বারা উদ্দেশ্য নিত আমাদের রাখাল, আমাদের রাখাল। তো সাহাবায়ে কেরাম তো বুঝতেন না, ওনারা সাদাসিধা ছিলেন, দুনিয়া বৈরাগী ছিলেন। তো ওনারাও ওই ইহুদিদের ওই শব্দটা নিয়ে আল্লাহ রসুলকে বলতেন রাইনা রাইনা। সাহাবীরা তো ভক্তি নিয়ে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে লক্ষ্য করুন, কিন্তু ইহুদিরা পিছনে মুস্কি মুস্কি হাসতো যে দেখো তারাও তাদের নবীকে কি বলতেছে? রাখাল বলতেছে। তারাও তাদের নবীকে কি বলতেছে? রাখাল বলতেছে। তো মনের খবর কে জানে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ প্রত্যেকের মনের মধ্যে কি আছে না আছে, কি জল্পনা কল্পনা চলতেছে সবকিছু কে জানেন? আল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে বলেন লা তাকুলু রাইনা, হে সাহাবীরা তোমরা আমাকে রাইনা এই শব্দ বলো না।
লা তাকুলু এটা বলবা না, রাইনা এটা ধমকি। কি বলবে? ওয়াকুলু তোমরা বলো উনজুরনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু লক্ষ্য করুন, উনজুরনা ওয়াসমাউ এবং আমি যা বলি তা শ্রবণ করো। এরপর আল্লাহ কি বললেন? লিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আছে। কোন কাফের? ওই যে যারা রাইনা বলে কি উদ্দেশ্য নিত? আমাদের রাখাল, আমাদের রাখাল। কবরের মধ্যে কয় প্রশ্ন হবে? কবরের মধ্যে প্রশ্ন কয়টা? চারটা। কয়টা? চারটা। এটা আমার মসজিদে মনে হয় চারটা নাকি? মুসলিমের একটা সহিহ হাদিস, সহিহ সূত্রে বর্ণনা করছেন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, র্যান্ডমলি, জেনারেল, স্বাভাবিকভাবে সবাইকে প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে তাকে একটা মেজর প্রশ্ন রাখা হবে যে কোথা থেকে এটা শিখছো, কোথা থেকে জানছো, কে তোমাকে বলছে। চতুর্থ প্রশ্ন হবে, এটা মুসলিমের হাদিস এবং সহিহ সূত্রে বর্ণিত। তো প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে। যে প্রকৃত মুমিন মুখস্থ করে গেলে ওখানে উত্তর দেওয়া যাবে না, ওখানে তো আপনার জবান বন্ধ থাকবে। প্রত্যেকে জবান বন্ধ করেন, মুখ খুলবেন না। আমি একটা প্রশ্ন করবো, আমার এই প্রশ্নের উত্তর দিবেন, কেউ জবান দিয়ে দিবেন না। আমি আপনাদেরকে বললাম মার রব্বুকুম, তোমাদের রবকে, উত্তর দেন। না, জবান খোলা যাবে না। ওমা দীনুক, তোমাদের ধর্ম কি, উত্তর দেন। ওমান নাবিয়ুক, তোমাদের নবীকে, উত্তর দেন। উত্তর দেওয়া সম্ভব? কবরে আপনার জবান আটকানো থাকবে, আপনার জবান শুধুমাত্র খুললে আপনার আমল অনুযায়ী খুলবে, এর বাহিরে আপনার জবান খোলার অবকাশ নাই। এই জবানটা তো আটকানি থাকবে, এটা আপনার আমল অনুযায়ী, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দ্বীনের প্রতি আপনার গুরুত্ব, আপনার আকীদা, আপনার বিশ্বাস, সব কিছুকে কেন্দ্র করে তারপর আপনার জবান খুলবে। তো প্রথম প্রশ্ন থাকবে কি মার রব্বুক, তোমার রবকে। তো সবাই আমরা কি বলবো? আল্লাহ। কি বলবো? আল্লাহ। এরপরে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুক, তোমার ধর্ম কি? আমরা কি বলবো? দীনি আল ইসলাম, আমাদের ধর্ম কি? ইসলাম। এরপরে মুসলিমের ওই হাদিসের মধ্যে আসছে, সহিহ সূত্রে বর্ণিত, আল্লাহ রসুলকে দেখানো হবে, বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই লোকটা কে, যে লোকটাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। না, ওখানে যায় বলবেন আমাদের রাখাল, ওখানে যায় বলবেন কাউবয়, ওখানে যায় কি বলবেন? রাসূলকে সামনে রেখে আঙ্গুল দিয়ে রাসূলের দিকে বলবেন যে এটা হচ্ছে কাউবয়। ঠিক আছে? এটা ওখানে বলতে পারবেন? তো ওখানে যদি না বলতে পারেন, মাটির উপর আপনার এত সাহস হয় কিভাবে যে আপনার রাসূলকে রাখাল বলেন? আপনার এই হিম্মত দেয় কে? যে শব্দটা আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে আমার রাসূলকে রাখাল বলা যাবে না, ওইখানে আপনি ইসলামের একটা লেবাস লাগায়া, ইসলামের একটা মজলিসে বসে আপনার রাসূলকে কাউবয় বলতেছেন, এত দুঃসাহস আপনার? এটা আমার কলিজায় লাগে, আমি রাসূলকে ভালোবাসি, এটা আমার কলিজায় লাগে, এটা নিয়ে আমি প্রতিবাদ করব, এটা নিয়ে আমি গর্জন দিব। আপনি যদি বলেন এটা আমার পাগলামি, তা আমি বলি এটা আমার পাগলামি, তবে মনে রাখবেন এই পাগলামির নামই হচ্ছে ইসলাম। আপনি যদি বলেন এটা গোড়ামি, তা আমি বলবো এটা গোড়ামি, তবে মনে রাখবেন এই গোড়ামিটার নামই হচ্ছে ইসলাম। আপনার বাবাকে কেউ রাখাল বললে আপনার কাছে কেমন লাগবে? রাসূলকে আল্লাহ সম্মান দিয়ে আরশে আজিম পর্যন্ত নিছে, সমস্ত নবীদের ইমামতি করছে, ওই রাসূল বোরাকের উপরে সবার হয়েছে, আপনি তো ঘোড় সবার বলতে পারতেন, আপনি আমার রাসূলকে রাখাল বললেন। কিছুদিন আগে বলা হলো রাসূল নিরক্ষর। নিরক্ষর শব্দটা কার সাথে ব্যবহার হয়? রাসূলের একাডেমিক কোনো জ্ঞান ছিল না? রাসূলের চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আসছে? তো রাসূলকে নিরক্ষর কিভাবে বলবেন? রাসূলকে নিরক্ষর বললেন কিভাবে আপনি? উম্মি শব্দের অর্থ কি নিরক্ষর? উম্মি শব্দ গ্রামারের দিক থেকে ৮-১০টা অর্থ বহন করে, এটা ব্যক্তি বিশেষ এটার অর্থ নির্ধারণ করা হবে। আপনার মতো মূর্খের ক্ষেত্রে যদি উম্মি শব্দ ব্যবহার করা হয় তো এটার অর্থ হচ্ছে নিরক্ষর, কিন্তু আমার রাসূলের সাথে যখন উম্মি শব্দটা ব্যবহার করা হবে তখন এর অর্থ হচ্ছে রাসূল এমন একজন রাসূল পৃথিবীর কোন শিক্ষক তার শিক্ষকতা করার যোগ্যতা নাই, এটার অর্থ হচ্ছে এটা। রাসূলের শিক্ষক কে? আল্লাহ। আচ্ছা, রাসূল যদি আক্ষরিক জ্ঞান নিতেন তাহলে রাসূলের শিক্ষক কে হইতো? মানুষ হইতো না? তো মানুষ যদি রাসূলের শিক্ষক হইতো, এই মানুষকে রাসূল আবার দাওয়াত দিতে পারতেন? আচ্ছা, মানুষ রাসূল যদি একাডেমিক লাইনে পড়াশোনা করতেন কি সমস্যা ছিল? এই কোরআনের প্রতিটা আয়াত মুআজিজা, প্রতিটা আয়াত চ্যালেঞ্জ কাফেরদের জন্য তৎকালীন সময় ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের আয়াতের সমকক্ষ একটা আয়াত কেউ বানাইতে পারবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিবেন, তোদের বাপ দাদা কারা কারা আছে ডাইকা নিয়ে আস। ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায় দেখা পারছে? পারে না। আচ্ছা, রাসূলের যদি একাডেমিক পড়াশোনা থাকতো, রাসূল যদি স্কুলের ১ নম্বর ছাত্র হইতেন, তাহলে মানুষ কি বলতো? ও মুহাম্মদ তো নিজে থেকে বানায় বানায় বলছে। কিন্তু রাসূলের তো কোনো একাডেমিক কোনো শিক্ষক নাই, কোনো স্কুলে পড়াশোনা করেন নাই। এই রাসূল যখন এত সুন্দর ছন্দ আকারে যখন সূরাগুলা
তেলাওয়াত করেন, তখন কাফের মুশরিক বেঈমানরা নিশ্চিত যে এটা আল্লাহর ঐশী বাণী ছাড়া অন্য কোনো বাণী হইতে পারে না। দিনভর বিরোধিতা করছে মুহাম্মাদের তেলাওয়াত, কেউ শুনতে পারবে না। যে মন্ত্রী এই আইন পাশ করছে ওই মন্ত্রীও রাতের আধারে যায় মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কান পাইতে দিছে। ওই রাসূলকে আপনি নিরক্ষর শব্দটা ব্যবহার করেন কিভাবে? এত বড় দুঃসাহস আপনার হয় কিভাবে? এত বড় আস্পর্ধা আপনার হয় কিভাবে? আপনি ইসলামের একটা লেবাস লাগাইছেন, তো সব কিছু কি আপনার জন্য বৈধ হয়ে গেছে? হ্যাঁ, ইসলামী নাম লাগাইলে কি ইসলাম হয়ে গেছে? কি বলেন? মদের গায়ের উপরে যদি কেউ ইসলাম লাগাই দিতে ইসলাম হয়ে যাবে? মদের গায়ের উপরে যদি কেউ হালাল শব্দটা লাগাই দিতে হালাল হয়ে যাবে? হ্যাঁ, দিন, শরীয়ত, ঈমান এটা হচ্ছে চেতনা, এটা একটা আদর্শ, এটা এক চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না, আপনি যেই হন। পুরা ইসলামের মূল ভিত্তিটা হচ্ছে ইসমতে আম্বিয়া, আজমতে সাহাবা। নবীদেরকে ভুলের ঊর্ধ্বে মানতে হবে, সাহাবীদেরকে আপনার আদর্শ মানতে হবে। নবীদের ভুল যদি আপনি ধরতে যান, নবীকে যদি আপনি ছোট করেন, এই নবীকে ছোট থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত প্রতিটা কদম কার আদেশে চলছে? আল্লাহর আদেশে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীরা নিজের থেকে এক কদম চলেন না, একটা শব্দ বলেন না। একটা ওয়ার্ড যদি নবী উচ্চারণ করেন তো বুঝতে হবে এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তো নবীর ভুল ধরা মানে কার ভুল ধরা? আল্লাহর ভুল ধরা। আসলেই আল্লাহর ভুল হয়েছে আপনার মতো একটা অপদার্থকে জন্ম দিয়া, আপনার মতো একটা অপদার্থকে তৈরি করা। যদি ভুল হয়ে থাকে তো ভুল এটা, ভুল ওইটা না। আপনি নবীর ভুল ধরছেন মানে কি? নবীকে কে পরিচালনা করতেছেন? আল্লাহ পরিচালনা করতেছেন। তা আপনার নবীর ভুল ধরা মানে কার ভুল ধরা? আল্লাহর ভুল ধরা। আদম আলাইহিস সালাম তো ভুল করছে। নাসিয়া শব্দের 4টা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে ভুল। তো নাসিয়া শব্দ আমার ক্ষেত্রে ব্যবহার হইলে আমার অর্থ হবে ভুল করছি আমি, আমার পদস্খলন হয়েছে। কিন্তু নবীদের সাথে যখন নাসিয়া শব্দটা ফিট করা হয় তখন ওইটা এমন একটা ভুল যে ভুলের কোনো পানিশমেন্ট নেই, যে ভুলের কোনো কি নাই, পানিশমেন্ট নেই। আরো সহজভাবে বুঝেন, মাসুম একটা বাচ্চা আপনার মেহমানদারির দস্তখানের উপরে এসে সব কিছু এলোমেলো করে দিচ্ছে, এটা ভুল না? এটার জন্য কি আপনি তাকে পানিশমেন্ট দিবেন না তাকে টাইনা বুকে জড়ায় নেবেন? বুকে জড়ায় নেবেন। এটা ভুল না। ভুল বলা হয় যে ভুলের পানিশমেন্ট হয়, যে ভুলের শাস্তি হয়। নবীদের ভুলগুলা কেমন ভুল ছিল? নবীদের ভুলগুলা থেকে আমাদের উপকার হয়েছে, সাহাবীদের ভুলগুলোর মাধ্যমে আমাদের উপকার হয়েছে, আমাদের জন্য বিধান সহজ হয়েছে। আমি তাকে বলি কিভাবে ভুল? তা আদম আলাইহিস সালামের শব্দ ব্যবহার করছে আল্লাহ, ফানাসি আদম। তা আদম ভুল করছে। আদম যদি ভুল না করতো আদম কোথায় থাকতো? জান্নাতে। তা আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন, জান্নাতে কি কারো সন্তান হয়? তো জান্নাতে যদি কারো সন্তান না হয়, আদম যদি জান্নাতে থাকতো, যে কুলাঙ্গার এই নবীর ভুল ধরছে ওই কুলাঙ্গারের জন্ম হইতো? বুঝেন নাই? শব্দটা আপনাদের কষ্ট লাগতেছে, কিন্তু সে যখন নবীকে রাখাল বলছে এটা আমার কাছে আরো বেশি কষ্ট লাগছে। আমি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু ওই নবীকে যে রাখাল বলছে এটা আমার বুকের ভিতরে আরো বেশি কষ্ট লাগছে। আপনার কাছে নবীর মহাব্বতের চাইতে ব্যক্তির মহাব্বত বেশি হয়েছে, এখন আমি তার ব্যাপারে শব্দ চয়ন আপনার কাছে কষ্ট লাগতে পারে। তবে বাস্তবতা হইল নবীর বিরুদ্ধে কোনো কালিমা লেপন করা হবে তো মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থেকে সে বসে থাকতে পারে না, সে যেই হোক। কাফের মুশরিক করলে যে অপরাধ, মুসলমানও করলে একই অপরাধ। অপরাধ তো অপরাধ, অপরাধের মধ্যে কোনো ধর্ম ভেদাভেদ করা হয় না। এনাদের আকীদা হচ্ছে নবীরা ভুল করছেন, এনাদের আকীদা হচ্ছে সাহাবীরা ভুল করছে। নবী বাদ দেন, সাহাবী বাদ দেন, আপনার ইসলাম কই তাহলে বলেন? আপনার কোরআন কোথায়, হাদিস কোথায়? সাহাবীদেরকে যদি মাইনাস করেন আপনি হাদিস রচনা করতে পারবেন? কোরআন আপনার কাছে কি লেখে আল্লাহ তাআলা আসমান থেকে ফালাইছে? এই কোরআন সংরক্ষণ করে এই পর্যন্ত আসার পিছনে কি সাহাবীদের অবদান নাই? তো লজ্জা থাকা দরকার এই সাহাবীদের ভুল ধরার ক্ষেত্রে। আল্লাহ। দোকানদার দোকানদারি করে, আমরা কি বলি যে ওই দোকানদার ভালো না, ওই দোকানদারের কাছে যাওয়া যাবে না? বলি। কিন্তু দোকানদার যখন দোকানদারের কাজ বাদ দিয়ে আমার ইসলাম নিয়ে গবেষণা করে তখন আমি বলি যে ওই দোকান বন্ধ করে দেন। তোমার তো কাজ এটা না ইসলাম নিয়ে কথা বলা। তুমি তোমার জায়গায় তুমি তোমার কাজ করো, তোমার যে ক্ষেত্র আছে, তোমার যে ময়দান আছে ওই ময়দানে তুমি কাজ করো। কিন্তু তুমি আমার দিন শরীয়ত নিয়ে টান দিলে কি আমি বসে থাকবো নাকি? আমারে তো আল্লাহ রাসূল পাহারাদার হিসেবে নবীর ওয়ারিস বানাইছে। আমার কি নবীর ওয়ারিস বানাইছে বসে থাকবো আর মানুষ দাওয়াত দিবে যায় দাওয়াত খেয়ে আসবো? আমাকে নবীর ওয়ারিস বানানো হয়েছে কোরআন খতমের দাওয়াত দেওয়া হবে, আমি যাই কোরআন খতম পড়ে আসবো? আমাকে এই জন্য নবীর ওয়ারিস বানানো হয়েছে? আমাকে বানানো হয়েছে দিন শরীয়ত তার আপন জায়গায় ঠিক থাকবে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেখানেই হবে সেখানে আমি একটা কোপ দিব, একটা কোপ দিব, বাড়াবাড়ি ছাড়াছাড়িকে আলাদা করে দিব, ইসলামটাকে নিরেট করে মানুষের সামনে তুলে ধরবো। আর ইসলাম এত কাঙ্গাল না যে আপনার উপরে ভিত্তি করে ইসলামকে আগাইতে হবে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় আল্লাহ তাআলা উপরে দেখছেন। আপনি যদি ইসলামের সাথে লাগেন আল্লাহ আপনাকে উপরে উঠাবে। কিন্তু ইসলাম এত কাঙ্গাল না যে আপনার ওই ইয়ার উপরে ভর করে ইসলাম সামনে আগাইতে হবে, আপনি কাজ না করলে ইসলাম আটকে যাবে, এমন না। তবে ইসলামের কাজ যদি করতে হয় মানদণ্ড কি, কোন জিনিসকে মানতে হবে? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের আলোকে আপনি নির্বাচন করবেন আপনার পীর, আপনার পিশাব, আপনার নেতা, আপনার আমির, এরা সবাই ঠিক আছে কিনা। আপনি আমির, পিশাব
সব কিছু দিয়ে কোরআন হাদিসকে ঠিক করেন আর বলেন যে ওই হাদিসটার মধ্যে সমস্যা আছে। যার যার মতো সে কোরআনের আয়াতকে টান দিয়ে নিয়ে যেতেছে। এখন এই যে জুলাই বিপ্লবের পরে লিস্টি করতেছে, তো বাস কারাকারি শুরু হয়ে গেছে। একটা লোক মারা গেছে জনসাধারণ, এটারও টাইম আমার দলের ভিতরে ঢুকায় ফেলতেছে। এবার যতগুলো শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, মনে করেন 50 জন শহীদ হয়েছে, দল আছে 3-4টা, তো সবাই মিলে টানাটানি করতে করতে ওই জুলাই বিপ্লবে কি আমার মাদ্রাসার ছাত্র শহীদ হয়নি? আমার মাদ্রাসার ছাত্র শহীদ হয়নি? আশ্চর্য হয়ে গেলাম, লিস্টি কাটতে কাটতে দেখি যে আমার মাদ্রাসার একটা ছাত্রকে তাদের দলের অন্তর্ভুক্ত করে দিয়েছে। অথচ এই মাদ্রাসার ছাত্র কি কারো ব্যানারে নাম ছিল? জুলাই বিপ্লব কি কারো একক ব্যানারে হয়েছে? জুলাই বিপ্লবে আমিও কথা বলছি, জুলাই বিপ্লবে আমিও হুমকির মুখে আছি, তো আমিও তো একজন বিপ্লবী, কিন্তু আমি তো কোথাও পরিচয় দিতেছি না। প্রকৃত দেশপ্রেমী যারা, তারা দেশের জন্য লড়াই করছে, কোনো দলের জন্য না। আর যারা এখন নাম বিক্রি করে খাইতেছে, এরা ওই যে মুক্তিযোদ্ধার মতো ভাতা ভোগ করার জন্য নাম বিক্রি করে খাইতেছে। দেশের জন্য লড়াই করছি সবাই, কোনো দলের অন্তর্ভুক্ত ছিলাম না। আর আমার দৃঢ় বিশ্বাস, আমার কাছে মনে হয় এই যে দল যেগুলো এখন আছে, এগুলো তো যুদ্ধের সময় 71-এর আমলে ছিল না। 71-এর আমলে যদি এই সমস্ত দলগুলোর অস্তিত্ব হইতো, তো 71-এর স্বাধীনতাকেও এরা লুটপাট করে নিত। অমুক আমার দলের, অমুক আমার দলের, তো কি হয়েছে অমুক আমার দলের? জুলাই বিপ্লব কারো একা? তো টানতে টানতে এবার কি হয়েছে, আমার মাদ্রাসার ছাত্র আন্দোলনে নামছে না, মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে না। যাত্রাবাড়ি একটা ছাত্র ভিডিও তো পুরো ভাইরাল হয়েছে, কতগুলো গুলি তার উপরে চালানো হয়েছে। এই কার ব্যানারে নামছিল? আপনি যখন টানাটানি করতেছেন, আল্লাহ মনে রাখবেন, গত 16 বছর 20 বছর যদি দুর্নীতি হয়ে থাকে, ওই দুর্নীতির পরিচালকের নাম হচ্ছে গণতন্ত্র। ওই দুর্নীতি যারা পরিচালনা করছে তাদের নাম কি? গণতন্ত্র। যদি গত 20 বছর লুটপাট বন্ধ না হয়ে থাকে, এই ব্যর্থতা কে দিবে? গণতন্ত্র, কোনো ব্যক্তি না, এটা গণতন্ত্র। আল্লাহ, গণতন্ত্রের ডিলারশিপ যারা গণতন্ত্রের ডিলারি করতেছেন, একদল দাঁড়াবে ক্ষমতায় যে আমি মানুষের আইন বাস্তবায়ন করব, আরেক দল দাঁড়াবে আমি যতটুকু পারি আমি আল্লাহর আইন বাস্তবায়ন করব। দুইটার মধ্যে ব্যবধান আছে নাকি? দুইটার মধ্যে ব্যবধান নাই? অবশ্যই ব্যবধান আছে, আকাশ জমিন ব্যবধান আছে। নির্বাচনে অংশগ্রহণ করা, ভোট দেওয়া, এটা শরীয়তের থেকে আপনার অনুমোদিত, এটা দিতে হবে। ভোট একটা সাক্ষ্য। যখন কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী চাওয়া হয়, আপনি ওই অন্যায় দেখার পরেও যদি চুপ থাকেন, আপনিও ওই অন্যায়কারীর সাথে অন্তর্ভুক্ত। আপনি যখন কোনো অন্যায় দেখবেন, অন্যায়কে বলতে হবে যে আমি এটা দেখছি, এটা সত্য। আসিদ উইয়ুনজি ওয়ালকিস বইহুলি, সত্য আপনাকে বাঁচাবে, মিথ্যা আপনাকে ধ্বংস করবে। এই ভোটটা একটা কি? সাক্ষ্য। ভোট যে দিতেছে এটা একটা কি? সাক্ষ্য, যেটাকে আরবিতে বলা হয় শাহাদাত, বাংলাতে বলা হয় ভোট। নির্বাচন আপনি যাকে ভোট দিচ্ছেন, এর মানে হচ্ছে আমি এখানে সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ক্ষমতার আসনে বৈশা ইসলামী আইন বাস্তবায়ন করবে, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, এটা আমার বিশ্বাস, এই জন্য আমি এখানে ভোট দিচ্ছি। এটার নাম হচ্ছে ভোট। এটার নাম হচ্ছে কি? এটা দিতে কি কোনো সমস্যা? এরে দিলেও কোনো সমস্যা নেই, ওরে দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে এই ভোটটা কি বিবেচনা করে দিবেন? অমুকরে দিলে আমার চাল ডাল দিবে, আর অমুকরে দিলে তো কিছুই দিবে না, এই বিবেচনায় না সত্য যেটা ওটা? এই মনে রাখবেন, এই যে ছাপটা যে বসাইছেন, আখিরাত আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, দাঁড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে। ওই জালেম যেভাবে 5 বছর জুলুম করবে, শোষণ করবে, ওই জালেমের পাশাপাশি আপনাকেও সাক্ষী দিতে হবে আল্লাহর সামনে যে তুমি কি দেখা, কোন জিনিসটা দেখে এখানে ছাপটা বসাইছিলা। অস্পষ্ট কিছু আছে? একদল দাঁড়াচ্ছে কিসের জন্য? আমরা কার আইন বাস্তবায়ন করব? মানুষের আইন বাস্তবায়ন করব। গণতন্ত্রটা কি? আল্লাহর বিধান বাস্তবায়ন করবে না মানুষের আইন বাস্তবায়ন করবে? গণতন্ত্র নাম হচ্ছে, গণতন্ত্রের নাম দিয়া, মানবাধিকারের নাম দিয়া ছোট ছোট মাসুম বাচ্চাগুলার বুকগুলা বুলেটে ঝাঁঝরা করে দেওয়া। মানবাধিকারের নাম দিয়া জাতিসংঘ শত সহস্র আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করতেছে, কিন্তু পুরা বিশ্ব নির্বাক, কোনো কথা নাই, বরঞ্চ আমেরিকাকে গুলি বন্দুক সবকিছু দিয়ে সাহায্য করতেছে। আর সময় তো আসছে, দাজ্জাল যেমন তার আত্মপ্রকাশ ঘটায় দিছে, আল্লাহর সাহায্য আত্মপ্রকাশ ঘটে গেছে। গতকালকে দেখছেন আমেরিকা কি হয়েছে? ক্যালিফোর্নিয়াতে একদম পুরো শহর তছনছ করে দিছে। হলিউড হিলস মানে ওখানে মনে করেন বিশ্বের যত নর্তকীরা আছে, নায়ক নায়িকারা আছে, তাদের জন্য একটা স্বর্গ। সেখানে যায় তারা কি করে? বিশ্রাম নেয়। তো তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে ফিলিস্তিনের মা বোনদেরকে জ্বালায় পুড়ায় দেওয়ার জন্য। আর আল্লাহর এক খেলা, কোনো টাকাই খরচ হয় নাই, কোনো টাকা ছাড়াই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তাদের শেষ হয়ে গেছে, পুরা শহরটাকে তছনছ করে দিয়েছে। এটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা আল্লাহ প্রজ্বলিত আগুন। এটা নিবানোর মতো কারো বাপের ক্ষমতা নেই। আপনি কি মনে করেন তাদের প্রত্যেকটা ভবনের মধ্যে আগুন নিবানোর ব্যবস্থা ছিল না? সবকিছু ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা রুখিয়ে দিতে পারছে? পারেনি। দুবাই কি করছে? কৃত্রিম সবকিছু আবিষ্কার করছে, তারা বৃষ্টি দিবে, এমন এক বন্যা বসায় দিছে আল্লাহ তাআলা, পুরা দুবাইয়ের ইতিহাসের মধ্যে সর্বোচ্চ।
দুবাই দ্বিতীয়বার আর ওই প্রজেক্টে হাত দেওয়ার সাহস করবে না। একদিকে আল্লাহ তাআলা আগুন লাগাইছে, আরেকদিকে গতকালকে সৌদি আরবে বন্যায় সব বাসায় দিয়েছে। সৌদি এখন নাম হয়েছে মুসলিম, কিন্তু কাম করে সব আমেরিকার দালালি। অথচ সৌদি এমন একটা কান্ট্রি যেটা ঘুরে যদি দাঁড়ায় তো পুরা পৃথিবীর কোনো একটা প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে কোনো গোলা বারুদ, কোনো সাধারণ বোম পিস্তল উঠানোর আগে কাফের দিল 50 বার কাইফা উঠবে। সৌদিকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে, কিন্তু গোলাম তার মাথা বিক্রি করে ফেলেছে আমেরিকার কাছে। তার সম্পদ সবকিছু আমেরিকা নিয়ে যেতেছে, প্রয়োগ করতেছে কোথায়? আমার মুসলমান ভূখণ্ডের উপরে। এই গণতন্ত্রের রোল মডেল কোথায়? আমেরিকা। গণতন্ত্রের ডিলারশিপ যারা নিছেন, স্পষ্ট শব্দ, এখন আর লুকাচুরি কিছু নেই। আপনারা যেই দলের ডিলারশিপ নিয়ে আগাইতেছেন ওই দলের শেষ পরিচয় আখেরাতে কি হবে? আখেরাতকে ভয় করেন। আপনি সব কিছু করলেন, কয়েক কোটি টাকা খরচ করে নমিনেশন নিলেন, সব কিছু নিলেন, আজকে নির্বাচিত হইলেন, সকালে নির্বাচিত হয়েছেন, আসরের সময় আপনার ইন্তেকাল আসতে পারে কি পারে না? পারে। ঠিকানা কোথায় যাবে ভাবেন না, জাহান্নাম বলতেছি না, ঠিকানা কোথায় যাবে নিজে ভাবেন। আপনি ভাবেন একটা দল দাঁড়াবে কিসের? সরাসরি তাদের আকীদা হইল মানুষের আইন বাস্তবায়ন করা হবে। এই আকীদা যদি কেউ লালন করে তার ঈমান থাকবে। আপনার পদ বড় না ঈমান বড়? আপনার পদ বড় না ঈমান বড়? আপনার জান চলে গেলে কি আসে যায়, কিন্তু মনে রাখবেন আপনার মরণটা যদি ঈমান হারা হয় তো এমন একটা জগতে ঢুকতেছেন যেই জগতের শুরু আছে লা ইন্তিহা, লা কোনো শেষ নাই। আখিরাতের শুরু আছে, কোনো শেষ নাই। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করবেন এই পশুটাকে জবাই করো, কালো একটা পশুকে জবাই করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন এই জিনিসটা কি জানো? এই পশুটার নাম কি জানো? প্রত্যেকে বলবে লা আদরি, আল্লাহ আমরা জানি না। আল্লাহ বলবেন হাদা মাউত, এটা একটা মরণ, এই মরণটাকে জবাই করে দেওয়া হয়েছে, আজকের পর থেকে আর কারো কোনো কি হবে না? মরণ হবে না। মরণ যে কত বড় নিয়ামত পৃথিবীতে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বুঝবে। জাহান্নামীরা আল্লাহর কাছে শুধু একটাই আর্তনাদ করবে, আল্লাহ কি দেন? মরণ দেন। আল্লাহ কি দেন? মরণ দেন। জাহান্নামের আগুন আর সহ্য হইতেছে না, আল্লাহ মরণ দেন, মরণ দেন। মরণ আসবে? আসবে না। বাদদালনাহুম জুলুদান গায়রাহু লিয়াযুকুল আযাব, আগুনে দেওয়ার সাথে সাথে সমস্ত চামড়া গোশত সব খলসায় পড়ে যাবে, একদম ঝলসায় যাবে, বুনায় যাবে, শুধু হাড্ডি থাকবে। আল্লাহ বলেন আমি আবার গোশতের উপরে চামড়ার প্রলেপ দিয়ে এটাকে লেপন করে দিব। কেন? লিয়াযুকুল আযাব, যাতে সে স্বাদ আস্বাদন করতে পারে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আখিরাতে কিছুই বাড়ানো হবে না, শুধুমাত্র আযাবের তাপমাত্রা বাড়ানো হবে। তো দুনিয়ার সামান্য সময়ের জন্য আখিরাতকে নষ্ট করেন না। ঈমান কুফর কোন যুগে অস্পষ্ট ছিল না, ঈমান কুফর স্পষ্ট। ওই যে বললাম মদের উপরে যদি হালাল শব্দ লাগায় দেয় এটা কি হালাল হয়ে যাবে? না, মদ হারাম হারাম। আল্লাহ আল্লাহ। আজকে বিক্ষোভ মিছিল আছে, জুমার পরে কি আছে? বিক্ষোভ মিছিল। আমাদের ফেনী তো মনে করেন আমরা এটাতেও ছিলাম, মজাতেও ছিলাম, যার কারণে আমরা ওরকম আহামরি কিছু করার মতো আমাদের ক্ষমতা নেই। গতকালকে মার্কাজে গেছিলাম, আমার এক ওস্তাদ আসছেন, কথা হয়েছে লম্বা সময়। এই বিক্ষোভ মিছিলটা কেন জানেন? এই বিক্ষোভ মিছিলটা হচ্ছে যে ইস্তেমার ময়দানটা শুধুমাত্র যেন আমাদের থাকে এবং সাদিয়ানি যারা ইতাতিদেরকে হত্যা করছে তাদের জন্য ফাঁসি দেওয়া হয়। বিক্ষোভ মিছিলটা এই জন্য কারা করতেছে? জামাত ইসলাম, হেফাজত, তাবলিগ। কারা করতেছে? কয়দিন আগে যে সমাবেশ হলো কারা করছে? হেফাজত, জামাত, চরমনাই। কারা করছে? তাবলিগ। এই দুঃখের জায়গাটা তো এটা বাবা, তোমার যখন পিছন টান আসছে, তোমার যখন অস্তিত্বের লড়াই আসছে, তুমি মাঠে নেমে গেছো, তুমি ঘোষণা দিতেছো জীবন বাজি রেখে হইলো ইস্তেমা এবার মাঠ উদ্ধার করে ছাড়বো। ওই আমার নবীর বিরুদ্ধে যে কতজনে গালাগালি করলো, কোনোদিন তো তোমার নামতে দেখলাম না। আমার নবীর নিয়ে যে কটূক্তি করলো, আমার দুইজন মুসলমান ভাইকে যে শহীদ করলো, আমার মুসলমান অ্যাডভোকেট আলিফকে যে শহীদ করা হলো, ওই তাবলিগের ব্যানারে তো কোনো মিছিল দেখলাম না। আজকে তোমার অস্তিত্বের টান আসছে, তুমি এখন নেমে গেছো নেহিয়ানিল মুনকার করার জন্য। আমর বিল মারুফ নেহিয়ানিল মুনকার দরকার আছে, আছে যে এটা তাবলিগি ভাইরা বুঝছেন নি? এবার কোন নেহিয়ানিল মুনকার যে এখন দরকার আছে বুঝছেন? এই আমাদের সাথে বিরোধিতা। আপনারা একটা করেন আমর বিল মারুফ, আসো ভাই আসো, আসো ভাই চিল্লায় চলো, আসো ভাই মসজিদে চলো, একটা করেন আরেকটা করেন না। এখন এবার যখন অস্তিত্বের লড়াই হয়েছে এবার টান দিছে আর এবার বলে যে চলো ময়দানে নামো। নেহিয়ানিল মুনকার কেন দরকার বুঝছেন? শরীয়তের বিধানগুলোর মধ্যে সর্বোচ্চ চূড়ান্ত বিধান চাল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলে যে ইসলামের 5টা কোটি, তাবলিগের 6টা কোটি, ইসলামের কয়টা কোটি? 5টা কোটি। তাবলিগের 6 নাম্বার কেন? তো বলা হয় যে তাবলিগের 6 নাম্বার হচ্ছে এই 6 নাম্বারের উপরে যদি কেউ চলে তাহলে তার জন্য দ্বীন ইসলামের উপরে চলা কি সহজ। তো এটা কি আল্লাহ রাসূল বুঝেন নাই? আপনি 6টা পয়েন্টের উপরে চললে যে দ্বীন ইসলামের উপরে চলা সহজ, এটা কি রাসূলুল্লাহ বুঝেন নাই? সাহাবীরা বুঝেন নাই? এত 1300 বছর পর্যন্ত কোনো আলেম বুঝেন নাই? আপনি একটা জিনিসে কেন ইসলাম মনে করছেন? এটা সমস্যা নাই, 6টা বিষয় পালন করা যাবে। এটা 6টা বিষয় যে পালন করা যাবে দলিল হাদিস দিয়ে প্রমাণিত করছেন কে? আমার মতো আলেমরাই প্রমাণিত করছেন। কিন্তু এখন আমরা এটার পিছু টান দিছি কেন? আপনি ওই যে সাময়িক সময়ের জন্য মনে করছেন তাবলিগি ইসলাম। আপনি কি মনে করছেন?
তাবলিগি ইসলাম, তাবলিগের বাইরে আর কেউ হকের উপর নাই। তখন আমরা টান দিছি, তুমি যে মনে করতেছো তাবলিগি ইসলাম, তো এবার বলো তাবলিগি ইসলামে তো 5টা খুঁটি, তোমার খুঁটি 6টা কেন? এখন ইসলামের 5টা ভিত্তি, 5টা খুঁটি, 5টা জায়গায় আল্লাহ রসুল বলেন জারওয়াতু সানামিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইসলামের 5টা খুঁটি, মনে করেন 5টা জায়গায় 5টা পিলার দাঁড় করানোর পরে একটা চাদর যদি উপরে বিছায় দেওয়া হয়, চাদরটা মাঝখানে একটু নেমে যাবে না? মাঝখানে যেহেতু খালি, ইসলামের 5টা ভিত্তির উপরে ইসলাম নামক চাদরটাকে যখন বিছানো হয়েছে, চাদরটা এখন ডেবে গেছে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত খুঁটিগুলোর মধ্যে সর্বোচ্চ খুঁটি, যে খুঁটিটা ইসলাম নামক তাবুটাকে উপরের দিকে উঠাই দিছে, ওটা হচ্ছে জারওয়াতু সানামিল ইসলামি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ এটাই হচ্ছে সর্বোচ্চ। এখন কি হলো, জামাতের ভাইরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু, আয়াতটা নাজিল হয়েছে জামাত ইসলামের জন্য। ভঙ্গিমা এমন যে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছে কার জন্য? জামাত ইসলামের জন্য। ভঙ্গিমা এমন যে জিহাদ এবং কেতালের সমস্ত আয়াত, সমস্ত হাদিস নাজিল হয়েছে তাবলিগের জন্য। আচ্ছা, জামাত বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, যারাই এখন কোরআনের আয়াতগুলোকে নিজেদের সাথে ফিট করতেছেন, এরা কি 100 বছর আগে অস্তিত্ব ছিল এদের কারো? 200 বছর আগে কারো অস্তিত্ব ছিল? তো 200 বছর আগে কি কোনো মুসলমান জান্নাতে যায়নি? আল্লাহ রসুল থেকে 200 বছর পর্যন্ত কোনো মুসলমান জান্নাতে যায়নি? এই সমস্ত দলগুলোর বিরুদ্ধে কথা বলছি, আজকে সমাপ্তি ঘটাইতেছি এই জায়গায় এসা। আমি জানি সিচুয়েশন খুব খারাপ, সিচুয়েশন খুব খারাপ। একটা দল দাঁড়াইতেছে মনে করেন গণতন্ত্র নিয়ে, আরেকটা দল দাঁড়াইতেছে ইসলামের নাম নিয়ে। যতটুকু হোক তুলনামূলক কিছু হলে ইসলাম করবে, তা আমার কাজ হচ্ছে এর ঠেলা দিয়ে উপরে উঠানি। এর আকীদা এখন যাচাই করার সময় আমার না। কিন্তু এতদিন পর্যন্ত সমস্ত ইসলামী দলগুলোকে এখানে আইনা জাস্টিফাই করা, সমস্ত দলগুলোকে এখানে দাঁড় করায় ক্রিটিসাইজ করার মূল উদ্দেশ্য হলো আমার মুসল্লিদের একটা মেজাজ তৈরি হবে যে আমি জামাত, তাবলিগ, চরমনাই সব কিছু করবো, কিন্তু কোনোটাকে হক মনে করবো না, কোনোটাকে পরিপূর্ণ ইসলাম মনে করবো না, আবার কোনোটাকে বাতিলও মনে করবো না। তাবলিগ পরিপূর্ণ ইসলাম নয়, তবে হকের কাজ। তাবলিগ পরিপূর্ণ ইসলাম নয়, তবে কিসের কাজ? হকের কাজ। চরমনাই পরিপূর্ণ ইসলাম নয়, তবে কিসের কাজ? হকের কাজ। জামাত ইসলাম পরিপূর্ণ ইসলাম নয়, তবে কিসের কাজ? হকের কাজ। রাষ্ট্রীয় ইসলামী হুকুমত কায়েম করতে হবে না? হুকুমত কায়েম করার জন্য আপনার চেইন অফ কমান্ড থাকতে হবে না? তৃণমূল থেকে আপনার উঠে আসতে হবে। তো আপনি কি একটা ধাক্কা দিয়ে সবকিছু ফালাই দিয়ে আফগানের মতো বিজয় করতে পারবেন? ওই প্রেক্ষাপট আছে। সিস্টেমে আগাইতে হবে। তো সিস্টেমের দিকে যদি খেয়াল করেন, জামাত ইসলামের বিকল্প কেউ আছে? সিস্টেমের দিকে খেয়াল করলে তাদের আপ টু বাটন যে চেইন অফ কমান্ড, এটা অন্য কোনো ইসলামী দল এই সেট আপ দিতে 20 থেকে 25 বছর সময় লাগবে, এটা আমরা মানি। তবে ইসলামের বিষয়গুলো তারা ইসলামী নাম দিছে বলে ইসলামের সব কিছু তাদের মতো করে চলবে এমন নয়। আকীদা হচ্ছে কোরআন হাদিস থেকে যেটা আসবে। মওদুদী মরহুম কি বলছে না বলছে এটার নাম আকীদা নয়। তাদের গঠনতন্ত্রের মধ্যে কি আছে এটার মধ্যে আকীদা নয়। আজকে আলোচনা শেষ করতেছি, এই লম্বা সময় আলোচনার ফাঁকে ফাঁকে আমার সাথে ওনাদের কর্মীরা বসছেন, জামাতের কর্মীরা বসছেন, তাবলিগের কর্মীরা বসছেন, চরমনের কর্মীরা বসছেন। সবাই বক্তব্য হলো, হুজুর আপনি যেভাবে ছিলেন এভাবে যে মারেন, আমরা কার অনুসরণ করবো? আপনি একটা দল দেন, আমরা অনুসরণ করি। আমি বললাম যে না। এবার আসেন, দল কেন অনুসরণ করবেন? আল্লাহ রসুল মেরাজে গেছেন কেন? কেন গেছেন? নামাজের জন্য। কেন গেছেন? নামাজ। আল্লাহ রসুলের মেরাজ কয়বার হয়েছে জানেন? আপনারা তো জানেন একবার। রাসূলের মেরাজ হয়েছে 10 বার। ওই যে মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছেন, মুসা আলাইহিস সালামের কাছে আসছেন, আবার পাঠাইছেন। 5 নং 45, 5 বারে 5 করে কমাইছে না? আরেকবার তো আল্লাহ রসুল গেছেন, মোট 10 বার হয়েছে। 10 বারের প্রেক্ষাপট কি সামনে সাথে আলোচনা করুন। এখন বলে আল্লাহ যে মেরাজ থেকে নামাজটা দিয়েছেন, নামাজের মধ্যে রুকু আছে না? সেজদা আছে না? দাঁড়ানো আছে না? তা আল্লাহ রুকু দেওয়ার সময় বলছে যে এই রুকুটা তাবলিগ জামাতে যায় শিখতে হবে। আল্লাহ বলছে যে সেজদা যেটা দিছি এটা জামাত ইসলামে যায় শিখতে হবে। আল্লাহ বলছেন যে নামাজের নিয়ত বান্দা যেটা, এটা চরমনায় যায় শিখতে হবে। তা আপনার দল কেন করতে হবে এটা বলেন? আপনার ইসলামের বেসিক বিধান নামাজ, রোজা, হজ, যাকাত, কোনটা পালন কোন একটা দলের জন্য শর্ত বলেন? নামাজ জামাত ইসলামে যায় করতে হবে, হজ তাবলিগে যায় করতে হবে, রোজা চরমনায় যায় রাখতে হবে। আপনার দলটা কেন করবে? আপনার দলটা কেন করবে? এবার আসেন ফিনিশিং। সমস্ত দল হকের উপরে আছে। সমস্ত দলগুলো কিসের উপরে আছে? হকের উপরে আছে। তবে কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয়, কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয়। কোনো একটা দলের কর্মী যদি বলেন আমরা পরিপূর্ণ ইসলামের উপরে আছি, তা আমি আহ্বান করছি আমার সাথে বসবেন। আমি আছি, 24 ঘন্টা এখানে আছি, যে কোনো সময় আসবেন, একদম ফ্রি মাইন্ডে বন্ধুর মতো মনে করে আমার সাথে বসবেন। জানার তো দরকার আছে, খালি বিরোধিতা করলে হবে? আমি বললাম অমুকের আকীদা ঠিক নেই, অমুকের আকীদা ঠিক নেই, শুধু বলার দ্বারা প্রমাণিত হবে না? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। আপনি যে কোনো দলকে মেজারমেন্ট মাপবেন, যে মেজারমেন্টটা কি? কোরআন এবং হাদিস। তা আপনি কোরআন হাদিস মানেন, এই সেন্টিমেন্ট তৈরি করেন, এই কনসেপ্ট তৈরি করেন যে সব দল হকের উপরে আছে, কোনো দল বাতিল নয়, তবে কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয়। এরপরে আপনার আত্মশুদ্ধির প্রয়োজন আছে না নাই? আপনি চরমনায় যান। আপনার আত্মশুদ্ধির প্রয়োজন থাকলে আপনি কোথায় যান? চরমনায়। পীর মুরিদি যেটা, এটাও ইসলামে আছে। একজনের কাছে বায়াত গ্রহণ করা, এখন বায়াতের হাদিস আছে না? রাসূল বায়াত গ্রহণ করছে না? বায়াতের হাদিস আছে। তো এটা যেখানে আমল হইতেছে সেখানে যান। আপনার এখন দরকার আল্লাহ রাস্তায় বের হওয়া। আমি এখন ঘরে, আমার অশান্তি,
ঘরে থাকা সম্ভব না, মসজিদে থাকা সম্ভব না। তাবলীগের মাধ্যমে দাওয়াতের কাজ যেভাবে ছড়াইছে আমি একলা কি সেভাবে ছড়াইতে পারবো? তা আপনি দাওয়াতের কাজ করা দরকার, এবার আপনি কোথায় যান? তাবলীগে যান। আপনার প্রয়োজন, আমি একজন যুবক, আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য, আমি রাষ্ট্রের ইসলাম কায়েমের জন্য আমি চেষ্টা করব, তো আপনি কোথায় যোগ দিবেন? জামাত ইসলামে যোগ দেন। কনসেপ্ট বুঝছেন? আপনি কনসেপ্ট থাকতে হবে আমি জামাতে যোগ দিতেছি এই বিশ্বাস নিয়ে যে জামাত পরিপূর্ণ ইসলাম নয়, ইসলামের একটা অংশ। আপনার কনসেপ্ট থাকতে হবে আমি চরমনাইতে যোগ দিতেছি এই বিশ্বাস নিয়ে চরমনাই একমাত্র ইসলাম নয়, ইসলামের একটা অংশ। আমি তাবলীগে যাচ্ছি, তাবলীগই একমাত্র ইসলাম নয়, ইসলামের একটা অংশ। তবে মনে রাখবেন, জামাতের কর্মী হোক, চরমনাইয়ের কর্মী হোক, তাবলীগের কর্মী হোক, যে কোনো জায়গা থেকে যদি কোনো ওলামাদের সাথে বিদ্বেষী হয়, তো মনে রাখবেন আলেম কি একজন না, পুরা পৃথিবীর সমস্ত আলেম এক। সমস্ত আলেম, নবীর ওয়ারিস কি একজন না? সবাই। যত আলেম আছে, আপনি একজনের সাথে বেয়াদবি করছেন মানে সমস্ত আলেমের সাথে বেয়াদবি করছেন। তখন এবার ওই যে আপনার ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো তুলে ধরতে হবে। আমার কথায় এই পর্যন্ত জুমার সব আলোচনা। এবার আমার সামনের আলোচনা যাবে যে ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত কায়েম করলে কি কি সুযোগ সুবিধা আছে, আমি ওইদিকে যাব। হযরত ওমরের জীবনী তো চলতেছে, এখনো শেষ হয়নি। রজব মাস চলতেছে, রজব মাসটা কিসের মাস? নামাজের মাস। রবিবার থেকে আমাদের এখানে ধারাবাহিক মাগরিবে নামাজের মশক হবে, প্র্যাকটিক্যালি মশক। রজব মাসকে কেন্দ্র করে আমাদের আলোচনাও চলতেছে নামাজের মাগরিবে। আর রবিবার থেকে প্র্যাকটিক্যালি বলেন নামাজের রুকুর মধ্যে কোমর, মাথা, পিঠ সোজা হওয়া লাগে না? সবাই জানেন না? কিন্তু কয়জনের হয়? কেউ কি মানেন? কেউ? আমি আমার কথাই বলতেছি, আমি কোনোদিন কোনো মুসল্লিকে বলছি যে দেখেন তো আমার পিঠটা হয় কিনা, কেউ কাউকে বলি নাই। অথচ আল্লাহ রসুল বলছেন একজন একজনের জন্য আয়না স্বরূপ। তো আমাদের এখানে প্র্যাকটিক্যালি নামাজের মশক হবে, পুরা রজব মাস জুড়ে এই নামাজের আলোচনা হবে। আর যে কোনো মসজিদ ভিত্তিক কাজ যখন করবেন, মসজিদটাকে দলাদলির বাহিরে রাখলে ভালো। আল্লাহ রসুলের কাছে যে নামাজ আসছে, আল্লাহ রসুলের একটা হাদিস শুনে আলোচনা শেষ করতেছি। রাসূল বলেন নামাজের সামনে দিয়ে কেউ যাওয়ার এই শাস্তিটা যদি কেউ জানতো যে নামাজের সামনে দিয়ে গেলে কি শাস্তি, তাহলে সে কত অপেক্ষা করতো? 40,000 বছর না 40 বছর। রাসূল এটা বলেন নাই, মানে এত ভয়াবহ শাস্তি যে কত বছর অপেক্ষা করতো? 40। এখন আমি একটা কথা বলছি, আপনি হয়তো ইমাম ছোট হিসেবে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, তবে মনে রাখবেন একজন নামাজে যদি আপনি যে দাঁড়ায় বলছেন আসেন ভাই ইমানি আলোচনা হবে, আসেন ভাই ইমানি আলোচনা হবে, কথাটা তো সঠিক, আলোচনা হবে ইমানি। এই যে নামাজ পড়তেছে সে কার সাথে কথা বলতেছে? যে নামাজি নামাজ পড়তেছে সে কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে। আর আপনি ডাকছেন কার দিকে? মানুষের দিকে। আপনি ডাকছেন কার দিকে? মানুষের। মসজিদের টাকা গোনা এটা ভালো কাজ না? সওয়াবের কাজ। আমিও বলছি আমি সব গুনবো, এটা একটা সওয়াব আছে টাকা গোনা। এখন মসজিদের টাকা গুনতেছেন আপনি মসজিদের জন্য, কিন্তু যে নামাজ পড়তেছে সে কার সাথে কথা বলতেছে? আল্লাহর সাথে। মনে রাখবেন এই টাকা গোনা হোক, তাবলীগের কাজ হোক, কোনো কিছু যদি কোনো নামাজের এক বিন্দু পরিমাণ যদি মনের মধ্যে খলল পয়দা করে, সবাই নামাজ পড়তেছে, লাইট বন্ধ, আমি ঠাস করে লাইট জ্বালাই দিছি, সবাই নামাজের মধ্যে একটা বিঘ্নতা ঘটছে না? এক চুল পরিমাণ যদি বিঘ্নতা ঘটে, তা আসরের মাঠে কিন্তু আপনার আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। তবে আমি ইমাম, দায়িত্ব ছিল এই জন্য বলা, মানা না মানা আপনাদের, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, রসুল কাউকে ধরে জোর করে ইসলামের উপরে আনতে হবে, জোর করে ইমান গ্রহণ করাইতে হবে, লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই। ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া, ওয়া আলাইনাল হিসাব, হিসাবের দায়িত্ব আমার আল্লাহর হাতে। তা আমি নবীর ওয়ারিস হিসেবে কথাগুলো বলে দেওয়া। আমল যেগুলো হয় এটা মসজিদের বারান্দায় করলে কোনো সমস্যা আছে? মসজিদের দোতলায় করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দোতলায় আমি কোরআন মস্ক চালু করছিলাম এশারে পরে, আমার একটা ইচ্ছা ছিল যে মুসল্লিরা সবাই কোরআন শিখুক উন্মুক্তভাবে। তাবলীগের সাথীরা আমরা বললেন যে হুজুর আপনি যদি উপরে কোরআন শরীফ পড়ান তাহলে নিচে যে আমরা সংবিধান পড়ি ফাজাইলে আমল, এটাতে লোক কম হয়। তা আমি বললাম কি করা যায়? তো বলে যে আপনি নিচে আসেন, নিচে আসলে আমরা সবাই মিলে ফাজাইলে আমল পড়লাম, 1-2টা হাদিস, তারপর আপনার কোরআন মস্ক হইল। এই কোরআন মস্ক কি এখন আছে? কোরআন বলেন না, কোরআন মস্কটা এখন আছে নাকি? বন্ধ হয়ে গেছে না? কিন্তু ফাজাইলে আমলের তালিম এখনো চলতেছে। আমার দুঃখের কষ্টের জায়গাটা ওটা যে আপনি ইসলাম মনে করতেছেন তাবলীগকে, তাবলীগই একমাত্র ইসলাম, আপনি বাধা দিয়েছেন কিসে? কোরআন মস্কে। কিসের জন্য? ফাজাইলে আমলের তালিমের জন্য। ওই দুঃখের জায়গা থেকে এতগুলা কথা বলা, সবাইয়ের মেজাজ এটা তৈরি হয়েছে তো যে কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয়, এটা বিশ্বাস হয়েছে তো বাস। এবার যদি কারো দ্বিমত থাকে আমার সাথে বসবেন, আলোচনা করবেন, কোনো শত্রুতামি নেই, আপনি আমার মুসল্লি, আমি আপনার ইমাম। আর হাদিসের মধ্যে আসছে ওই ইমাম জাহান্নামে যাবে যে ইমামের উপরে মুসল্লিরা মনে কষ্ট থাকে, এই একটা ভয়। এই কারণে বারবার বলি মনে কষ্ট নিলে আমরা মাফ করে দিয়ে। আপনাদের এখানে বসে ইমান আগিদা ঠিক করতে যায় যদি আমার ঠিকানা জাহান্নাম হয়, এটা দরকার আছে? সেই জন্য যে কোনো আলোচনা পছন্দ না হলে বাদ, সমালোচনা করেন না বাইরে যায়। ওই চার দোকানে বসে কয় যে 12 ইমাম 13 রকমের কথা কয়, 12 ইমাম 13 রকমের কথা কয়। মুখে কি? সিগারেট। মুখে কি? সিগারেট। দেখতেছি কি? টেলিভিশন। করতেছি কি? জুয়া। 12 ইমাম 13 রঙের কথা কয়, এটা বলছে কোথায়? চার দোকানে। আচ্ছা বলেন সিগারেট খাওয়া যে না যায় কোনো ইমাম দ্বিমত করছে? কোনো ইমাম কি দ্বিমত করছে? টিভি দেখা যে না যায় কোনো ইমাম দ্বিমত করছে?
জুয়া খেলা যে না যায় কোনো ইমাম দ্বিমত করছে? সমস্ত ইমাম একমত সিগারেট খাওয়া হারাম, টিভি দেখা হারাম, জুয়া খেলা হারাম। আর উনি খাইতেছে কি? সিগারেট। দেখতেছে কি? টিভি। করতেছে কি? জুয়া। এবার দ্বিমত কি হুজুররা করছে না হেই করছে? তো 12 ইমাম 13 রঙের কথা, ডাক্তার দেখাইতে যান না? সবার প্রেসক্রিপশন কি এক হবে? টপ 10 জন ডাক্তার সিলেক্ট করেন একই দিনে এট এ টাইম, তারা 10টার প্রেসক্রিপশন দিবে, 10 জনের প্রেসক্রিপশন মিলবে না। তাই বলি কি আপনি বলছেন ডাক্তারই দেখাবো না? এটা বলছেন না? চেষ্টা চালায় যান মরণ পর্যন্ত। তো আলেমদের ভিতরে মতো ভিন্নতা থাকবে, এর মানে এটা নয় যে ইসলামই পালন করবো না। মরণ পর্যন্ত ভালো আলেম খুঁজতেই থাকতে হবে, খুঁজতেই থাকতে হবে, এটা কোনো বন্ধ করা যাবে না। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমা চ্যানেলের সুন্নাত পড়ে।